আসসালামু আলাইকুম। গত ২ মাস আমাদের এখানে ধানের বাজার কম থাকার কারণে আমরা ধান বিক্রি করতে পারি নাই। আলহামদুলিল্লাহ হঠাৎ করে কোরবানি ঈদের পরে ধানের দাম আকাশচুম্বী হয়ে গেল বা বেড়ে গেল ধানের দাম। সেজন্যে আমরা বা আমার যেসব ধান রয়েছে আর যতগুলো সবগুলো বেচার সিদ্ধান্ত নিলাম। তাই সকালবেলা ভোরে উঠে আমি মামাকে ফোন দিয়ে ডেকে তাকে গাড়ি আনতে বললাম এবং গাড়ি লোড দিয়ে আমরা হাটের দিকে রওনা দিলাম। এদিকে আজকে আবার আকাশ প্রচুর মেঘলা, মাঝে মাঝে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। বৃষ্টি হতে পারে দেখে আমি আগে থেকেই আমার যে বাড়িতে একটা কাগজ ছিল সেই কাগজটা নিয়ে রেখেছি যেন ধানগুলো না ভিজে যায়। ধানের হাটটা আমাদের এলাকা থেকে বেশ কিছু দূরে হওয়ার কারণে আমরা একটু সময় নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি, আর কি সকাল সকাল যাওয়ার চেষ্টা করতেছি। সকাল 7টার দিকে আমরা আর কি রওনা দিয়েছি আমাদের ধান নিয়ে হাটের দিকে। এই হাটটার নাম টর্নি হাট। এটা অনেক দূর, প্রায় আমাদের এলাকা থেকে 8 কিলোমিটার দূরে অবস্থিত। ধানের ভ্যানের উপর চড়ে যেতে আমার খুব ভালো লাগে। উপর থেকে যে নিচে যে প্রাকৃতিক দৃশ্যগুলো, রাস্তার আশেপাশের দৃশ্যগুলো অনেক সুন্দর। বিশেষ করে এই হাটে যাওয়ার জন্য যে রাস্তাটা, এই রাস্তার আশেপাশের দৃশ্যটা এত সুন্দর, এত ভালো যে আমি যতবার এই হাটে গিয়েছি আমি খুবই আনন্দ পেয়েছি এই হাটে গিয়ে। এবং এই হাটের যে একটা পরিবেশটা অসাধারণ একটা পরিবেশ, এবং দামও ভালো পাওয়া যায় যে কোনো আর কি দ্রব্যপণ্যের। তো আমরা যেতে যেতে দেখি প্রচুর জ্যাম লেগে গেছে সামনে, সেই জন্য আমরা ভ্যানের উপর বসে ওয়েট করা লাগছে। আর আজকে প্রচুর পরিমাণে ধান এই হাটে নিয়ে যাওয়ার জন্য মানুষ এসেছে। তো ওই যে দেখা যাচ্ছে ওখানেই হলো আর কি এই হাটটা লাগে। আমরা অলমোস্ট আর পৌঁছে গেছি, আর অল্প একটু গেলে আমাদের যেই ধানের হাটটা। এখানে দেখেন এত পরিমাণ ধান সামনে ঢুকেছে যে গাড়ির সিরিয়াল দিয়ে যাওয়া লাগতেছে, কিন্তু আমাদের এখানকার নিয়ম দেখছেন এক সিরিয়াল ফাঁকা, যান আসার জন্য অন্য গাড়ির সমস্যা না হয়। এই জন্য আমার এই হাটের পরিবেশ এবং নিয়ম শৃঙ্খলা ভালো লাগে। কিন্তু হাটের ভিতরে এসে দেখি এখানে আবার গ্যাঞ্জাম লাগাই দিয়েছে, ভিড়, প্রচুর ভিড়। তো অবশেষে ভিড়ের মধ্যে আমি আমাদের ধানগুলো খুবই ভালোভাবে বিক্রি করার চেষ্টা করছি এবং বিক্রি করেও ফেলেছি। তো বিক্রি শেষ করে আমি একটু হাটের আশেপাশে ঘোরার চেষ্টা করলাম, দেখি হাটের পরিবেশ কীরকম। অনেক দিন পরে, প্রায় 1 বছর পরে এই হাটে আমি আসলাম। তো হাটটা ঘুরতে ঘুরতে আমি যেখানে গরু বিক্রি হয় সেই জায়গায় যা দেখি পুরোটাই ফাঁকা, কারণ আমি সকাল সকাল পৌঁছে গেছি হাটে। একটু পর গরু আসবে সম্ভবত। আমি হাটে আপাতত ঘোরাঘুরি করতেছি যেন গরুগুলো আসে। আমি একটু গরু দেখতে ভালোবাসি, তো হাটের আশেপাশের গরু যে আসে প্রচুর পরিমাণে। এই যে ভাই আর কি এই গাড়িগুলো করে আর কি গরুগুলো আসতেছে আস্তে আস্তে। সমস্যা নাই, গরুগুলোও দেখতে পারবো একটু পরে হাটের ভিতরে গেলে। এখন প্রায় দুপুর হয়ে গেছে, একটু নাস্তা করে এলাম। নাস্তা করে এসে আমি যে হাটের ভিতরে দেখলাম গরু হাটি যেটাকে বলা হয় বাংলাতে। এখানে এসে দেখি প্রচুর গরু, অলরেডি বাছুর গরু চলে এসেছে, আরও গরু ভিতরে ঢুকতেছে। এই হাটে প্রচুর পরিমাণে গরু, ছাগল এগুলো পাওয়া যায় এবং ধানও ভালোভাবে বিক্রি করা যায়। আপনারা চাইলে গাবতলী উপজেলার এই হাটটা ভিজিট করতে পারেন। এটা হলো বগুড়া জেলার গাবতলী উপজেলার টর্নি হাট। তো হাট শেষে যে আপনাদের দূরে দেখাইছিলাম এই প্রান্তরের হাটটা, সেই জায়গায় চলে এসেছি। এখানে ব্লক ফেলে আর কি পাড়টা শক্ত করা হয়েছে যেন বাজারটা ভেঙে না যায়, হাটটা ভেঙে না যায়।